एवरीवन वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू अनदर भिडियो। आज আমি ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। চলো তোমাদেরকে দেখাই ব্যাঙ্গালোরে এখন প্রেজেন্ট সিচুয়েশান। এই যে পুরো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না, পুরো এগুলো দেখতে বুঝতে পারবে, পুরো ভিজে গেছে, পুরো বৃষ্টি পড়ছে। আর এতদিন ব্যাঙ্গালোরে অ্যাসাস এরকম ঠান্ডা ছিল না, বাট এই বৃষ্টির চক্করে ভালোই ঠান্ডা পড়েছে, হালকা হালকা বাতাসে দিচ্ছে, দেখতে পাচ্ছি জামা কাপড় পুরো নড়ছে। তো হ্যাঁ, তো এইরকম বৃষ্টিতে মনে হয় যে একটু গরম গরম চা খাই, সঙ্গে পকোড়া টকোড়া, বাট হ্যাঁ পকোড়া তো খাবো না। তো আজকে আমি বানাবো চিতই পিঠা, যেটা উনুনে হয় বানানো, বাট আমি উনুনে বানাচ্ছি না, বা ইয়েতে মাটির এতে বানায়। মা আমাকে একটা রেসিপি বলেছে, আমি সেটা ট্রাই করব, দেখা যাক কেমন হয়। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ফলাফলটা তো তোমরা জানতেই পারবে ঠিকঠাক হলো কি হলো না। তো এখন চলো আপাতত চাটা করি। প্রত্যেক দিন ভাবি যে সিডস খাবো, বাট সিডস ওই আনাই আছে, খাওয়াই হচ্ছে। আজকে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো সিডসগুলো। তো আমার কাছে আছে এখানে সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিড, আর এটা হচ্ছে পাম্পকিন সিডস। তো এটা হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হলে না খেতে ভালো লাগে। প্রত্যেকদিন সিডস খাওয়া খুবই ভালো, ইনফ্যাক্ট মেয়েদের জন্য বেশি ভালো আর কি। সিডস তোমার ওভারঅল হেলথ, দেন স্কিন, তারপরে হচ্ছে হেয়ার, সবের জন্যই ভালো। তো আমি খেতাম, তারপর মাঝখানে ওই ল্যারের চক্করে করা হয়নি, তো আজকে মনে পড়লো হালকা করে ড্রাই রোস্ট করে রাখি, দেন একটা টাইমে খাবো আর কি। সিডস মাখানা। তোমাদের সঙ্গে একটা নিউজও শেয়ার করার আছে, যেটা আমি একটু পরে বলবো। আমাদের তিনজনের চা রেডি, আর তিনজনের 3 রকমের বিস্কুট। তিনজন 3 রকমের বিস্কুট খাই আমরা। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, আর তারপরে পিঠেটা বানাবো, দেখা যাক কেমন কি হয় না হয়। তো আমার চিতই পিঠার এদিকে ব্যাটার রেডি, জানি না ঠিকঠাক হবে কি না। তো যদি চলো একবার ট্রাই করে দেখি কতটা কি সাকসেসফুল হয়। একটা কড়াই বসিয়ে নিয়েছি, হালকা অয়েল ব্রাশ করবো। কড়াইটা কিন্তু গরম আছে। এরপরে আমি এটার 1 ডাবু দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা লো ফ্লেমে। তো তোমাদের কার কার বাড়িতে শীতের পিঠে স্টার্ট হয়ে গেছে? আমাদের বাড়িতে এটা শীতের প্রথম পিঠে হচ্ছে। এবার জানি না কেমন হবে, আর রেসিপিটা জানার জন্য তো এটা একটা তোমাদেরকে নিউজ দেবো বলছিলাম। তো আমি আমার একটা চ্যানেল খুলেছি, হলিজ হোম কিচেন, আর পেজটা আমার ফেসবুক ইনস্টা আইডিও আমি দিয়ে দেবো। তো এখানে আমি শুধু খাবারের ভিডিওগুলো দিব, কারণ ইউটিউবে অনেকটা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে খাবার এমনি ব্লগ। তো আমি ওটা সেপারেট শুধুমাত্র কুকিংয়ের ভিডিওগুলো ওইখানে যাবে, আর ডেলি ব্লগ যা করি এখানে হলিবিতে যাবে। তো এখানে তোমরা রিভিউটা দেখে নাও কেমন হচ্ছে, দেন তোমরা রেসিপিটা ওইখানে দেখে নেবে। আমি রেসিপিটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো দেখা যাক। জানি না দেখতে পাচ্ছ কি না, দেখো ফুটো ফুটো হয়ে গেছে। এবার দেখা যাক রেজাল্টটা। আর একটু হবে, কি সুন্দর চিতই পিঠার মতো ফুটো ফুটো হয়ে গেছে। এদিকে পিঠেটা হোক, এদিকে আমি দুধটা জালে বসিয়ে দিই। ঠিক হয়ে গেছে, কি সুন্দর, কতটা নরম হয়েছে দেখো, গরম, দেখো পুরো চিতই পিঠার মতো হয়েছে। জাস্ট দেখো পুরো চিতই পিঠা, এই দেখো এই যে ফুটো ফুটো ব্যাপারটা, আর কতটা নরম, এই দেখো, আর ভেতরটা দেখাচ্ছে। কেউ বলবে এটা আমি সুজি দিয়ে বানিয়েছি। রেসিপিটা প্লিজ তোমরা একবার দেখো, পুরো চিতই পিঠা। আমার বিশ্বাস হচ্ছে না, মা আমাকে বললো, আমরা দেখি ট্রাই করে। পেছনটা এরকম
জাস্ট এক পিসই হয়েছে। এই যে কতটা নরম দেখো। ওরা দুজন জানে না, ওরা দুজন মিটিং করছে, তো একদম সারপ্রাইজ হয়ে যাবে। নুনটা ট্রাই করে দেখি। নুনটা ঠিকঠাকই আছে। আবার চলো বাকিগুলো বানাই। দুধও আমার ফুটে উঠেছে, এদিকে আমার গুড় আমি করে নিয়েছি কদ্দুকস, আর এতগুলো হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখো, আরও এতটা আছে করতে। তো এখন আর ভিজাবো না, কারণ এখন ভিজালে সুজি তো পুরো দুধটা টেনে নেবে, তো ওটা আমি খাবার ঠিক আগেটা ভিজাবো। তারা দুজনে এখনও জানে না, পুরো সারপ্রাইজ হয়ে যাবে। তো হ্যাঁ, ততক্ষণ আমি ভিডিও এডিট করি। কালকে যে ব্লগটা যাবে, মানে তোমরা যেটা দেখে নিয়েছো অলরেডি স্কিন কেয়ারের উপরে, উইন্টার স্কিন কেয়ারের উপরে, তো ব্লগটা যাবে। যদি তোমরা এখনও দেখে না থাকো প্লিজ দেখো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তো হ্যাঁ, এখন ভিডিওটা এডিট করি। বলো, তুমি বলো। মোমেন্ট অফ ট্রুথ। মোমেন্ট অফ ট্রুথ কার? তোমার জন্য। তুমি একটু তুমি পাও, তুমি তোমার সাসপেন্স, তুমি কি বলবে, একটা ভয়, টেনশন। বলো বলো বলো, কি বলবো? রেসিপিটা কেমন আছে, তাহলে তো লোক ট্রাই করবে। আমার নতুন চ্যানেলটা বলো। নতুন রেসিপি সেটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে চ্যানেলটার নাম বলো, আমার নতুন চ্যানেল। চ্যানেলের নাম হচ্ছে হলিজ হোম কিচেন। যেখানে শুধু কিচেন টাইপের ভিডিও, কিচেন টাইপ বলছি মানে রেসিপি কিচেন টাইপ ভিডিও। আবার আরে কিচেন টাইপ বলতে মানে কিচেনের জিনিসপত্র, কাজ করে করে মাথা গেছে। হ্যাঁ, কিচেনের জিনিসপত্র, রান্না রান্না সমস্ত নিত্য নতুন হেলদি রান্না। ঠিক। দিয়ে আজকে নতুন জিনিস, নতুন আইটেম হচ্ছে কি নাম, চিতই পিঠা। চিতই পিঠা মানে অনেকে এসকা পিঠা বলে, কিন্তু এসকা পিঠা তো নতুন নয়, এটা না পুরাতন। তুমি নতুন স্টাইলে করেছো, গ্যাসে গ্যাসে কড়াইতে অ্যালুমিনিয়াম কড়াইতে। আবার সেটা হচ্ছে সুজির। ঠিক আছে, পুরো রেসিপিটা আমি বলিনি, ওই আর কি, মানে সুজি, এটা গ্লিমস দিচ্ছি আমি। মেন ইনগ্রেডিয়েন্ট সুজি আর কি। এটা অ্যাকচুয়ালি হয়, আগেকার দিন ঠাকুমা করতো, দারুণ করতো, ঠাকুমা ভালো করতো। আমার ঠাকুমা বানাতো, সেই উনুনে করতো না, চারদিকটা সেরকম ভিজা কাপড় দিয়ে দিত গোল করে, যাতে স্টিমটা না, মাটির খোলাতে হতো। সেই খোলাগুলো ঢাকনার সময় কিনতে পাওয়া যায় বাজারে, হাটে। অনেকক্ষণ ধরে করতো ঠাকুমা, আছে সন্ধ্যের সময় বসতো, বিকেল থাকতো একটা, আর সেই হতে হতে রাত বেজে যেত, আর আমরা হচ্ছে একটা একটা খাচ্ছি। আজকে আমার হাতে খেয়ে তোমার ঠাকুমার কথা মনে পড়লো? না, মায়ও করেছে অনেকবার, মায়ের হাতে খেয়েছি। ঠাকুমার কথা মনে পড়লো না, খেতাম, বলছি এসকা পিঠা বলতো। তারপরে অনেকে তোমরা যেমন চিতই পিঠা। তাহলে তুমি কি বলছো আমার নাতিপুতিরা খেতে পারবে? আমার নাতিপুতি, আমার বর যেখানে থাকে তার সঙ্গে সরি, আমার বর যেখানে থাকে তার সঙ্গে কি থাকে বলো তো? গামছা। শয়নে স্বপনে জাগরণে বিচরণে সর্বত্র থাকে উনার গামছা। রেসিপিটা বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তোমার বড় ডাঁট, আরেকটা তো ক্যামেরার সামনে আসবেনি। যথেষ্ট ভালো টেস্ট। আরেকবার বানাবে। দুধ দিয়ে বেশ সুন্দর জিনিস লাগছে। আচ্ছা, এটাকে যদি আমরা ভাবছিলাম যেমন সেই পুরপিটা ভেজে খাওয়া হয় না, ওইরকম ভাজা যাবে করলেই হচ্ছে। আমি তো ভাবছিলাম প্রথম উপরে সে গাজরটা দিয়ে করে ভাবছিলাম ইডলি। ওই জানতো না আমি বানিয়েছি। ইডলি মতো দেখতে লাগছে না, মানে না না, ব্যাপারটা কি হয়েছে, এরা সব তো রুমে ছিল। এবার এসে বাথরুম থেকে যাওয়ার সময় হালকা সাইড থেকে দেখছে, ভাবছি আমি লুচি বানাচ্ছি। আমি মিটিং অলরেডি আছি, ভাবছি লুচি বানাচ্ছি দূর থেকে। তবে ভাবছি লুচি কেন বানালাম, কারণ আমি সচরাচর আনহেলদি জিনিস প্রেফার করি না বেশি। তো বলো যাই দেখি, হলো ইডলি বানাচ্ছে।
কড়াইতে আমি ইডলি বানাবো? আমি ওইটার দিকে ফোকাস করেছি না, তারপর থেকে বাকি কিছু দেখছি গোল গোল গুলো। তুমি তো চিতই পিঠা তো ভাবো না, আমি ভাবি না, আমি কি করে ভাববো? হ্যাঁ, জানতো না, আমি জানতাম না। মা ওদিন একদিন বলছিল আমাকে, আমার ওটা মনে পড়লো, দিয়ে বানিয়ে দিলাম। আর সোমবার দিন ছোট মকর, সেদিন তাহলে কি হবে? এই সোমবার, আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, সোমবার হচ্ছে ছোট মকর। প্রবলেম হচ্ছে চারদিকে তো বিয়ে বাড়ি সবাই যাচ্ছে, আমাদের কোনো বিয়ে বাড়ি নেই, এমন জায়গায় পড়ে আছি কোনো। অবশ্য সবাই মারা, মানে আমার শ্বশুর করে সবাই বিয়ে বাড়িতে যাচ্ছে, বিয়ে বাড়ি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যেহেতু সাউথে আছি, কোনো বিয়ে বাড়ি নেই, আমাদের তো নিমন্ত্রণ থাকি। তা আমি ভাবছি বিয়ে বাড়ি যখন যেতে পাচ্ছি না, একদিন তাহলে পুরো বিয়ে বাড়ির মতো ঘরে আয়োজন করবো। সকালবেলায় লুচি, না হলে মুড়ি দিয়ে শশা, দুপুরে মাছের ঝোল নয়, মাছের কালিয়া টালিয়া, তারপরে চিকেন, মাটন তো খায় না বাবু, তারপরে বিকেল বেলায় ছোট্ট কাপে চা দিব, রাত্রে বেলা নান টান বিশাল ভোজগর হবে, স্টল ফল লাগাও, তুমি স্টল ফল লাগাবে, ছোট্ট ফুচকা, কফি, কিন্তু বিয়েটা কিছু হচ্ছে না। গিফট ফিফট নিয়ে যাবো, চলো। কাকে দিবে? এমনি দেখে দেবো পরে, খালি প্যাকেট থাকবে, র্যাপ করে নিচে। অনেক ভাট বকলাম, রাত 11টা বাজে, ব্যাঙ্গালোরে হুট করে ঠান্ডা পড়ে গেল, হুট করে বৃষ্টি। ব্যাঙ্গালোরে কোনো ঠিক নাই, হঠাৎ কাল মধ্যে রোদ ছিল ঝলমলে, আজকে দেখছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, খাই এখনো বৃষ্টি পড়ছে, হাঁটতে যেতে পারলাম, ঘরেই হাঁটতে হলো। তো যাই হোক, অনেক বকবক করলাম, তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এদিকে বলো, প্রমোট করো মাই চ্যানেল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লোক সবাই কি করবে, আর আমার নতুন চ্যানেলটা সম্বন্ধে বলো। দেখো আমার ভটভট করে আওয়াজ করছে, এখানকার মানুষ প্রচুর নয়েজ, মানে প্রচুর আওয়াজ করে সিরিয়াসলি। আর হকারগুলো তো বাপরে বাপ, সে শুরু করবে খালি করে, আর প্রত্যেকের একটি করে মাইক আছে, কিছু থাক আর নাই থাক। বলো কি, যদি ভিডিওটা ভালো থাকে সবাই তাহলে কি বলবে? সবাই জানে তো, বলো না। সাবস্ক্রাইব, তারপরে কমেন্ট, লাইক, এমন নেতিয়ে করে বলছে কি হলিবি চ্যানেল, হলিবি, তারপরে হলিজ হোম কিচেন, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সবাই, প্লিজ। অনেক ভালো তোমরা রেসিপি দেখতে পাবে, অ্যান্ড মোস্ট অফ দ্য রেসিপি হেলদি ভার্সন হবে, তাই না? অলরেডি আমি দুটো দিয়েছি, একটা হচ্ছে ঢোকলা, আর একটা হচ্ছে ওই পিঙ্ক ডোসাটা বানিয়ে, পিঙ্ক চিলাটা বানিয়েছিলাম না, ওই পিঙ্ক চিলাটা কেমন হয়েছিল বলো? পিঙ্ক চিলা রেড দেখ, পিঙ্ক চিলা কেমন হয়েছিল? ভালো টেস্ট, নরম টেস্ট তো ভালো, খেতে কি সবাই পারবে না? সবাই তো ট্রাই তো করতে পারে, খাওয়াতে তো সবাইকে পারবো না, তো সবাই ট্রাই করতে পারে। আর যেহেতু কালারটা তো সুন্দর না, বিশেষ করে বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করবে, বাচ্চারা খুব খেতে চায়, লোক দেখলে বলবে যে কি জিনিস এটা, এই কালারটা খুব সুন্দর। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।